আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, আমি কি নিয়ে যাব? কি নিয়ে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড় করাবো? কি নিয়ে যাব? নারী কি নিয়ে যাবে? পুরুষ কি নিয়ে যাবে? যুবক কি নিয়ে যাবে? যাইতে তো হবে। যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আর কসম খোদার সত্য এটাই, ওইখানে যাওয়ার পরে আর কোনোদিন শুধরানো যায় না। শুধরানো বোঝেন? ওইখানে যাওয়ার পরে আর পরিবর্তন হওয়া যায় না। ওইখানে যাওয়ার পরে আর সময়কে কাজে লাগানো যায় না। সময় পাওয়া যায়, কবরে সময় পাবে লম্বা, কিন্তু কাজে লাগানো যাবে না। কিয়ামতের মাঠে সময় পাবে লম্বা, 50,000 বৎসর হতে পারে আল্লাহ দাঁড় করায় দিতে পারে। 50,000 বৎসর এমন জায়গায় দাঁড় করায় দিবে। আজকে তো আমি বলি ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। যুবক, তোমাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, ডেলি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেই। 1 লিটারের দাম কত দেখো নেটে সার্চ দিয়া। তোমাদের এই দুনিয়া ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। দুনিয়ার বিজ্ঞান একবারের বেশি কারো শরীরে 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। ডায়ালিসিস বোঝেন তো? কিডনি যার নষ্ট হয়ে যায় ডায়ালিসিস করতে হয়। আর আল্লাহ কুদরত দিয়ে আমাদের শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। যুবক, তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে তোমাকে যৌবনকে সতেজ রাখতেছে আল্লাহ। তোমার মতো বহু যুবক আছে, যা দেখো, বাংলাদেশ ঘুরা দেখো, ঢাকা শহরের হাসপাতালগুলোতে দেখো, তোমার মতো হাট্টা গাট্টা যুবক সপ্তাহে 2 বার 3 বার ডায়ালিসিস করে যায় দেখো। তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে আল্লাহ যৌবনকে সুঠামত্ত রাখতেছে, সতেজ রাখতেছে। ডেলি 36 বার ডায়ালিসিস করে। এইখানে একজনও নাই যে ডেলি 36 টাকা আল্লাহকে ডেলি সদকা দেয়, দান করে। একজনও নাই এখানে। 550 লিটার অক্সিজেন নেয়, একজনও নাই এখানে যে 550 বার ডেলি আল্লাহ বলে। কোন পীরের মুরিদও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে। আর যেই সময় 550 বার পুরা হয় তো হাত দুটা উঠায়া বলে, মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, বিল তো তুই নেস না, মানবতার খাতিরে আমি 550 বার পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, একবার আল্লাহ বললাম, মালিক এটা তুই গ্রহণ করে নিস। কিয়ামতের দিন যেন এটার বিনিময় আমি পাই। একজনও নাই এখানে। পীরের মুরিদও আছে বহুত, আমি চেহারা দেখতেছি, যারা 550 বার আল্লাহ বলে না। প্রশ্ন আমার জায়গায় চলে আসছি, লম্বা হবে না। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই চেহারা কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? হায় হায় হায়, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমাদেরকে, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া না। হুকুম দিয়ে অস্তিত্ব দিলে তো আমরা কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটও লাগতো না। ঈসা আলাইহিস সালামকে শুধু ফু দিতে দেরি, হায় হায় কমপ্লিট হয়ে প্রসব বেদনা উঠতে দেরি হয় নাই, কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটে। 6 মাস 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। নিশ্চয় জিরো। যুবক, আজকে তুমি হিরো। কোনদিন তুমি ভাবো না তুমি মার পেটের থেকে কিরকম আসছিলাম? তোমাকে কে সাজাইলো? কে তোমাকে ডেকোরেশন করলো? কে তোমাকে এরকম সাজাইলো যে আজকে তোমাকে দেখা অনেকে ওড়নাও গলায় নিতে চায়? তোমাকে দেখা ওড়না গলায় পেঁচায়া ফাঁস দিতে চায়। এরকম সুঠামত্ত সৌন্দর্য তোমাকে কে দিল? যে আমার কথা মনে হয় বুঝে আসতেছে না। কে দিল? তুমি মার পেটের থেকে কি আসছিলা? নিশ্চয় মিসকিনা, তুমি জিরো ছিলা। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কেমন জিরো ছিলি?
ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এখানে হবে শিক্ষিত মানুষ, মুরাদনগরের যুবক হবে যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এরকমও হইতে পারে ইউনিভার্সিটিতে পড়ছে। আমাকে বলো দুনিয়ার কোন মেশিন আসছে যেই মেশিন বাচ্চা হওয়ার পরে গলায় লাগায় বইলা দিবে যে এই বাচ্চার বাকশক্তি ঠিক আছে? কোন মেশিন দুনিয়াতে আসছে যেটা চোখে লাগায় বইলা দিবে আর দৃষ্টিশক্তি ঠিক আছে, কানে লাগায় বইলা দিবে শ্রবণ শক্তি ঠিক আছে? বলো আমাকে, নেটে সার্চ দিয়া দুনিয়ার কোথাও এরকম মেশিন আবিষ্কার হয়েছে কি হয় নাই? কোথাও তো আবিষ্কার হয় নাই। তাহলে তোমাকে কে সাজাইলো? আল্লাহ এই জন্যই বলে তোকে জিরো আনছি, জিরো জিরো নিয়ে আসছি তোমাকে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন, চিত্র পাবানের জন্য, চিন্তা করার জন্য। যদি আমি ভাবতে পারি, যদি আমি চিন্তা করতে পারি, আমার ভিতরে যদি চিন্তা আসে, আমার ভিতরে যদি ভাবনা আসে, তো আল্লাহ নিজেই বলতেছেন সামনের রাস্তা আমি তোকে খুলে দিব।